হোসেন অ্যালুমিনিয়াম এন্ড গ্লাস হাউস এ সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের অ্যালুমিনিয়াম ব্যাংকার ফিটিংয়ের সম্পূর্ণ কাজ ধাপে ধাপে দেখা ফ্রেম ফিটিং, পাল্লা বসানো এবং শেষের ফিনিশিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে দেখতে পারবেন। ভিডিও চলাকালীন আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং কাজের দরকারি টিপসও শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফ্রেমের ফিটিং করব। ফ্রেমটি সঠিকভাবে লেভেল করে শক্তভাবে বসানো হবে, কারণ পুরো কাজের মান অনেকটাই এই ধাপের ওপর নির্ভর করে। এরপর পাশে একটি ওপেন পাল্লা লাগানো হবে, যাতে সহজে খোলা ও বন্ধ করা যায়। মাঝখানে ফিক্স করা হবে যাতে পুরো সেটআপ আরও শক্তিশালী হয়। আমাদের লক্ষ্য থাকবে পুরো ফিটিংটি একদম নিখুঁতভাবে অ্যালাইন করা, যাতে শেষের ফিনিশিং পরিষ্কার, সুন্দর এবং পেশাদার মানের হয়। এখন আমাদের ফ্রেম সম্পূর্ণভাবে লেভেলে চলে এসেছে। এবার আমরা স্ক্রুর সাহায্যে এটিকে শক্তভাবে টাইট করে দেব, যাতে ফিটিং মজবুত ও স্থায়ী হয়। পাশাপাশি ট্র্যাকটিও সঠিকভাবে লেভেলে সেট করা হবে, কারণ ট্র্যাক ঠিকভাবে সেট না হলে পাল্লা সহজে স্লাইড করবে না। এখন আমরা পাল্লাগুলোকে ঠিকভাবে অ্যাডজাস্ট ও অ্যালাইন করব, যাতে এগুলো খুবই মসৃণভাবে চলাচল করে। এবার শুরু করছি পাল্লার ফিটিং। সঠিকভাবে ফিটিং করার পর পাল্লাগুলো তাদের নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে বসে গেছে এবং খুব সহজেই স্লাইড করছে। এরপর আমরা ওপেন পাল্লার ফিটিং সম্পূর্ণ করব এবং মাঝখানের ফিক্সড অংশটিকেও শক্তভাবে বসিয়ে দেব, যাতে পুরো সেটআপটি মজবুত, টেকসই এবং নিখুঁতভাবে অ্যালাইন থাকে। এখন আমাদের কাজ প্রায় শেষ, শুধু লকের ফিটিং বাকি রয়েছে। চলুন লকটিও সঠিকভাবে ইনস্টল করে এই প্রজেক্টটি সম্পূর্ণ করি। লক বসানোর পর পাল্লা আরও মসৃণভাবে চলবে এবং নিরাপত্তাও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এটাই আমাদের অ্যালুমিনিয়াম ব্যাংকার ফিটিং কাজের চূড়ান্ত ফলাফল। মাঝখানের কিছু ভিডিও ক্লিপ রেকর্ড করা সম্ভব হয়নি বা এডিট করার সময় কেটে গেছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাব। আশা করি আমাদের কাজ এবং ফিনিশিং আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।